আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আজকে আমরা আস-সা'য়ু বাইনা সাফা ওয়াল মারওয়া, সাফা মারওয়া এই উভয় পাহাড়ের সাই করা প্রসঙ্গে আপনাদের সামনে দুই একটি কথা আলোচনা করব। সম্মানিত বন্ধুগণ, সাফা এবং মারওয়া সাই করার নিয়ম পদ্ধতি এটা আমাদের জানা খুবই জরুরত। কারণ কোনো লোক যখন ওমরা এবং হজ করতে যাবে অবশ্যই তাকে সাফা এবং মারওয়া উভয় পাহাড়ে সাই করতে হবে। এই সাফা মারওয়ার সাই কিভাবে করতে হয়, এর পদ্ধতিটি কি, আমরা খুব সংক্ষেপে জানব। সর্বপ্রথম কথা হলো, সাফা এবং মারওয়া পাহাড়ে সাই করার জন্য সর্বপ্রথম আপনার যে জিনিসটি প্রয়োজন সেটি যে আপনি সাফার কাছে যেয়ে কোরআনুল কারীমের একটি আয়াত পড়বেন। আর সেই আয়াতটি হলো সূরা বাকারার 158 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম। সাফা পাহাড়ের কাছে যেয়ে প্রথমে এই আয়াতটা পড়বেন। এই আয়াতের অর্থ হলো যে নিশ্চয়ই সাফা এবং মারওয়া এটা আল্লাহর নিদর্শনসমূহের একটি, অতএব যে ব্যক্তি এই হজ করবে অথবা ওমরা করবে তার জন্য এই উভয় পাহাড়ের তওয়াফ করা এটা অনুচিত নয়, অর্থাৎ তাদের জন্য উচিত এই সাফা এবং মারওয়ার কি করা, তওয়াফ করা বা সাই করা। এটাকে সাই বলা হয়। সাই মানে দৌড়ানো। তা সম্মানিত বন্ধুগণ, মানে প্রচেষ্টা চালানো, বিশেষ করে এখানে ভ্রমণ করা বা যাতায়াত করা, এটাকেই বোঝানো হয়েছে। মনে রাখবেন, সাফা থেকে শুরু করতে হয়, মারওয়ায় যে এক শাওত বলা হয়, অর্থাৎ সাফা থেকে শুরু করে মারওয়ায় গেলেন একটি, আবার মারওয়া থেকে সাফায় আসলেন একটি, এই দুটি হয়ে গেল। একবার যে ঘুরে আসলেন, সাফা থেকে ঘুরে আসলে এইটা দুইটি হয়ে গেল। কিন্তু অনেকে ভুল করেন, যেমন তওয়াফ করার সময় হজরে আসওয়াদ থেকে ঘুরে এসে আবার হজরে আসওয়াদে আসলে এক, কিন্তু সাফা পাহাড়ে এটা নয়। সাফা মারওয়াতে আপনি সাফা থেকে শুরু করে মারওয়ায় গেলেন এক চক্কর, আবার মারওয়া থেকে সাফায় আসলেন আর এক চক্কর, দুই চক্কর হলো। এরকম সাফা থেকে শুরু হবে, মারওয়ায় যে শেষ হবে, 7 চক্কর দিতে হবে। এই 7টি চক্কর আপনাকে দিতে হবে বা 7 বার সাই করতে হবে। সম্মানিত বন্ধুগণ, তাহলে আপনার শুরু করবেন কোথা থেকে? সাফায়ের এখানে যে কোরআনের আয়াত পড়লেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলেছেন, ইবদাউ বিমা বাদা আল্লাহ, আল্লাহ যেখান থেকে শুরু করছে তোমরাও সেখান থেকে শুরু করো। আল্লাহ কি থেকে শুরু করছেন? ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। প্রথমে আল্লাহ সাফার কথা বলছেন, তারপরে মারওয়া। অতএব সাফা থেকেই এই সাই শুরু করতে হয়। সম্মানিত বন্ধুগণ, এরপর আরেকটি জিনিস, সেটি হলো যে আপনি এই সাফা পাহাড়ে ওইখানে যেয়ে কোরআনের আয়াত পড়ে কাবার দিকে কি করবেন? মুখ করবেন। কাবার দিকে মুখ করে আপনি কি করবেন? এই প্রথমে আল্লাহর একত্ববাদের ঘোষণা করবেন, তাকবীর দেবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার 3 বার বলতে পারেন, বা একবারও কমপক্ষে হলে বলেন, আলহামদুলিল্লাহ পড়েন 1 বার বা 3 বার। এরপরে একটা দোয়া বলবেন, সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদা আনজাজা ওয়া'দা ওয়া নাসারা 'আবদা ওয়া হাজামাল আহজাবা ওয়াহদা। এই দোয়াটা আপনি 1 থেকে 3 বার পড়েন। এরপরে আপনি হাত তোলে 2 হাত তোলে কাবার মুখে হয়ে একা একাই নিজের জন্য, বাবা মার জন্য, ভাই বোনের জন্য, হ্যাঁ, বিশ্ব মুসলিমের জন্য আপনি দোয়া করেন। এরপর এই দোয়াটা, এই যে দোয়াটা বললাম, এটা কমপক্ষে 3 বার পড়া উত্তম। যদি না পারেন বেরের কারণে, তাহলে কমপক্ষে 1 বারও পড়েন সেখানে। এটা পড়ার পর এরপরে সেখান থেকে নেমে আপনি মারওয়া পাহাড়ের উদ্দেশ্যে যাবেন। এই সাফা থেকে নেমে মারওয়া পাহাড়ের উদ্দেশ্যে যেতে যেতে আপনার একটা জিনিস, সেখানে সবুজ লাইট আসবে। সবুজ লাইট যেখানে আসবে, এখান থেকে পরের সবুজ লাইট পর্যন্ত সবুজ চিহ্নটায় এই জায়গায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআয়ান, হ্যাঁ, এটা খুব করে তিনি দ্রুত গতিতে দৌড়াতেন। তা আপনি দৌড়াবেন। তবে শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন যে অন্যকে ঠেলাঠেলি করে অন্যের যাতে ক্ষতি না হয় এটা আপনাকে খেয়াল করতে হবে। অর্থাৎ মানুষকে ধাক্কা দিয়ে নয়, এটা শুধু পুরুষদের জন্য, দুনান নিসা, মহিলাদের জন্য নয়। মহিলারা দৌড়াবে না, শুধু পুরুষরা দৌড়াবে। সম্মানিত বন্ধুগণ, তাহলে এই সবুজ চিহ্ন দৌড়িয়ে আপনি ক্রস করে মারওয়ায় পৌঁছলেন। আপনি সাফাতে যেভাবে দোয়া পড়লেন,
মারওয়ায় যেও কাবার দিকে মুখ করে আপনি এই দোয়াগুলি পড়বেন। ওইখানে আর ওই যে ইন্না সাফা ওয়াল মারওয়াতে এই আয়াতটি আর পড়া লাগবে না, শুধু ওই লা ইলাহা ইল্লাল্লাহ যে দোয়াটি বললাম এটা বলে হাত তুলে আপনি কাবার দিকে মুখ করে দোয়া করতে পারেন। অনেকে ওই পাহাড়ে ওঠে, পাহাড়ের এই পাথর নিয়ে স্পর্শ করে, এই করে, এটা ঠিক না, বরং আপনি কাবার দিকে মুখ করে আপনি দোয়া করবেন। তাহলে এই সাফা থেকে মারওয়ায় গেলেন 1 চক্কর, আবার মারওয়া থেকে সাফায় আসলেন 1 চক্কর, এই 2 চক্কর হইল। এই সাফা এবং মারওয়ায় দোয়া করার অন্য নির্দিষ্ট আর কোনো দোয়া নেই। অর্থাৎ আপনি সাফা মারওয়ায় যে দোয়াটা শুধু বললাম এটাই বলবেন, আর এই চলন্ত পথে যে কোনো কোরআন তেলাওয়াত করতে পারেন, জিকির আজকার করতে পারেন, অন্য দোয়া পড়তে পারেন। তবে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি দোয়া বর্ণিত রয়েছে, হ্যাঁ, তিনি এই দোয়াটা পছন্দ করতেন। সেটা হলো কি, রব্বিগফির ওয়ারহাম ইন্নাকা আনতাল আ'আজ্জুল আকরাম, মানে হে আল্লাহ তুমি মাফ করো এবং রহমত করো, এবং তুমি হলে হ্যাঁ মহিমান্বিত, তুমি হলে ইন্নাকা আনতাল মহিমান্বিত এবং সম্মানিত। রব্বিগফির ওয়ারহাম ইন্নাকা আনতাল আ'আজ্জুল আকরাম। যদি মুখস্থ থাকে পড়বেন, না থাকলে কোনো অসুবিধা নেই। যে কোনো দোয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, অথবা বাবা মার জন্য রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, অথবা নিজের জন্য নিজস্ব ভাষায়, আরবি ভাষায় দোয়া করবেন বা নিজস্ব ভাষায় করবেন। অনেকে শুধু গল্প গুজবেই মত্ত থাকে আর সেলফিতেই মত্ত থাকে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, বলুন আমিন। সম্মানিত বন্ধুগণ, এরকমই সাফা মারওয়া শেষ করে আর কিন্তু 2 রাকাত নামাজ পড়তে হয় না। অনেকে সাফা মারওয়া শেষ করে আবার 2 রাকাত নামাজ পড়ে না। সাফা মারওয়া শেষ করে, সাই শেষ করে আপনার আরেকটি কাজ, সেটা হলো যদি আপনি তামাত্তু ওমরাকারী হন তাহলে আপনি মাথার চুল নেড়ে করে ফেলবেন। আর যদি মনে করেন আপনি হজের সময় ওমরা করলেন, তামাত্তু হজকারীগণ তওয়াফ করার পর 2 রাকাত নামাজ পড়ে সাফা মারওয়া সাই করলেন, এরপর আপনি মাথার চুল খাটো করবেন। আর যদি আপনি কেরান হজকারী অথবা ইফরাদ হজকারী হন তাহলে মাথার চুল কাটবেন না, ওই অবস্থায় ইহরাম অবস্থায় থেকে যাবেন। তারপর আর কিন্তু মাথার চুল কাটা যাবে না, তারা ওই অবস্থায় থাকবেন। তারপর জামরাতুল আকাবা অর্থাৎ 10 তারিখে পাথর নিক্ষেপ করে এরপরে কোরবানি করে এরপরে আপনি মাথার চুল নেড়ে করবেন। সম্মানিত বন্ধুগণ, এই হলো সাফা এবং মারওয়ার সাই করার নিয়ম এবং পদ্ধতি। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদেরকে এইগুলি সঠিকভাবে মানার জানার তৌফিক দান করো, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।